আজকে আমি মাংস রান্না করবো। রান্নার ভিডিওটা সবাই দেখবেন, কেমন লাগে, রাঁধতে পারি কি পারি না সবাই কমেন্টে জানাবেন। কিভাবে রান্না করতে হয় আমি অতটুক রান্না করতে জানি না। তো এখন দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে, দিয়ে দিছি জিরা, এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি অল্প লাল লাল করে ভাজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব হলদি গুঁড়া, পেঁয়াজ রসুন আদা বাটা, জিরা বাটা, নিমক, হলদি গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব একসঙ্গে দিয়ে দিছি। অল্প মশলাটা কষাইয়ে তারপরে মাংস দিয়ে দিব। মশলাটা কষানি হোক। কে কে ভালো করে রাঁধতে পারেন আমাকে কমেন্ট করে দেখায় দিবেন, শিখায় দিবেন যেরকমভাবে রান্না করতে হয়। আমি অতটুকু রান্না করতে পারি না। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিব। মাংসটা অল্প টাইম কষাইয়ে তারপরে গরম পানি দিয়ে দিব। আমি এবার মাংস তরকারির ভিতরে গরম পানি দেই। নাড়াচাড়া করে আমি কষায় নিব। এই যে মাংস কষানো হয়ে গেছে গা, আর অল্প লাড়াচাড়া করে তারপরে গরম পানি দিয়ে দিব। মাংস রান্না হয়ে গেছে, কষানো হয়ে গেছে। গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিছি, দিয়ে 20 মিনিট আর 20 মিনিট জাল করবো। এদিকে আবার আমি মসুর ডালের বড়া ভেজে নেব।
বড়া হয়ে গেছে, উল্টাই দিব। এগুলো হয়ই নাই। বড়া হয়ে গেছে গা, ডালের বড়া। এনকা বড়া নামায় নিমু, লাল লাল করে ভাজে নিছি মশমশা করে। যেহেতু ভাগ্নি জামাই খাইব কথা আছে, তো মাংস তরকারিও হয়ে গেছে গা। আমার মোবাইলের ক্যামেরাটাও অতটুকু ভালো না, যেন ভালো মতন দেখা যাইতেছে না, কালো কালো সাইজের দেখা যায়, ক্যামেরা ক্লিয়ার হয় না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ।